একজন ইহুদি যুবকের কথা শোনেন, যে ব্যক্তি সকালবেলা মুসলিম হয়েছিল উহুদের যুদ্ধের দিন। সে ব্যক্তি শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম উহুদের মাঠে গিয়েছেন যুদ্ধ করতে। এই ইহুদি যুবক চিন্তা করলো, আমার কওম যুদ্ধ করবে উহুদের মাঠে, আমি যুবক ছেড়ে ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। সে মাঠে চলে গেল, সকাল 10টা বাজে তখন আনুমানিক। সে মাঠে গিয়ে আগে বললো সাহাবীদেরকে, আমি কি আগে যুদ্ধ করব না আমি আগে ইসলাম কবুল করবো? সাহাবীরা বললো, আগে তুমি ইসলাম কবুল করো, সাক্ষী দাও কালিমার, তারপরে যুদ্ধ করো। সে ইহুদি যুবক, সে কিন্তু ইহুদি যুবক, সে কালিমা সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। এরপরে সে যুদ্ধ করলো এবং সে অনেকগুলো মুশরিককে হত্যা করে মারা গেল, শহীদ হয়ে গেল। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই, যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আছে না নাই? আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে, আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আছে না এরকম? বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করেছে। আমরা যেন অহংকারী না হই।